একজন অভিযোগকারী সানবিজ ভাই তনির একজন ক্রেতা অভিযোগ করেছেন উনি পাকিস্তানি পোশাক বলে বিক্রয় করেছেন, কিন্তু বাস্তবে সেটা পাকিস্তানি পোশাক নয়। এই মর্মে একটা অভিযোগ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। সেই প্রেক্ষিতে একটা টিম এখানে এসেছিলেন এবং বিভিন্ন এখানে বেশ কিছু অ্যানোমালিস পেয়েছেন সেখানে, যে পাকিস্তানি পোশাকের সপক্ষে কোনো তথ্য প্রমাণ বা দালিলিক প্রমাণাদি উনি প্রদর্শন করতে পারেননি। এছাড়া আরো বেশ কিছু সমস্যা ছিল, কসমেটিক্সের একটা বিষয় ছিল। এসব কারণে প্রতিষ্ঠানটা বন্ধ করা হয়েছে, সাময়িকভাবে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করা হয়েছিল এবং এর প্রেক্ষিতে মিসেস তনিকে আমাদের অফিসে তলব করা হয়েছে এবং অপরাধ প্রমাণিত হওয়ায় 2.5 লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এবং সেই সাথে তনির ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য ভোক্তার স্বার্থে 10টা তাকে শর্ত মেনে চলার জন্য বলা হয়েছিল, 10টা গাইডলাইন, যেগুলো পরিপালন করলে তার ভোক্তারা সুরক্ষিত থাকবে, তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো ভোক্তা যাতে প্রতারিত না হয়, এটাই ছিল 10টা শর্ত দেওয়ার কারণ। তো সেই প্রেক্ষিতে মহামান্য আদালত আমরা আজকে সকালে একটা ডিরেকশন পেয়েছি যে তার দোকানটা খুলে দিতে হবে। আমরা সেই প্রেক্ষিতে আজকে দোকানটা খুলে দিয়েছি এবং মহামান্য আদালতের আরেকটা শর্ত ছিল তাকে পাকিস্তানি ড্রেস যাতে বিক্রি না করে সেটা পরিপালনের জন্য। তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান এবং তদন্তে যেটা উদ্ঘাটিত হয়েছে, স্থানীয়ভাবে তৈরি পোশাক উনি পাকিস্তানি বলে বিক্রয় করছেন। মহামান্য আদালতও এই জন্য হয়তো পাকিস্তানি ড্রেস বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার জন্য বলেছেন। তো সে প্রেক্ষিতে মহামান্য আদালত পরবর্তী হিয়ারিং এর জন্য রেখেছেন, কোন সিদ্ধান্ত ঘোষণা করবেন। তা আজকে আপনারা উপস্থিত ছিলেন, আমরা তার প্রতিষ্ঠানে খুলে দিয়েছি, সে তার দোকানের যাবতীয় মালামাল সহ বুঝে পেয়েছে। আচ্ছা, একটা বিষয় আমরা জানি যে 10 তারিখ হাইকোর্ট যে আদেশটা দিয়েছে দোকানটা খুলে দেওয়ার জন্য, আজকে 12 তারিখ, 2 দিন পরে এসে কেন? আমি অলরেডি আপনাকে বলেছি যে আমরা আজকে সকাল 9:30টায় আমরা আদেশটা পেয়েছি। অর্ডারটা আমরা আজকে পেয়েছি, সে প্রেক্ষিতে আমরা কিন্তু দেরি করিনি, আমরা সাথে সাথে আসছি, আপনারা ছিলেন, আমরা প্রতিষ্ঠানটি খুলে দিয়েছি।